একটা বাইক কেনার পর আসলে আপনাকে সর্বপ্রথম হচ্ছে আপনার একটা জিনিস মেনে চলতে হবে, সেটা হচ্ছে ব্রেকিং পিরিয়ড। ব্রেকিং পিরিয়ড মেনে চললে হচ্ছে আপনার বাইকের কন্ডিশন থাকবে। যেমন 5,000 10,000 কিলোমিটার ব্রেকিং পিরিয়ড হচ্ছে আপনি মাইনা চললে হচ্ছে আপনাকে আপনার ইঞ্জিনটা আসলে ফ্রেশ থাকবে, এবং হচ্ছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন 5,000 কিলোমিটার পর। তারপর হচ্ছে 10,000 কিলোমিটার পর আপনার একটা কোম্পানি থেকে একটা ব্রেকিং পিরিয়ডের কিলোমিটার লিমিট হিসেবে দিয়ে দেবে। সেটা আসলে মেইনে চললে আপনার হচ্ছে ব্রেকিং পিরিয়ড না মারলে ইঞ্জিনের বড় ধরনের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে আসলে যারা নতুন নতুন বাইক চালানো শিখছেন এবং হচ্ছে যারা নতুন বাইক কিনতেছেন তাদের জন্য এই ভিডিওটা, তারা আজকে পুরো এই ভিডিওটা দেখবেন। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকেও আমি পুরো ভিডিওটা শুরু করলাম হচ্ছে ইসিবি থেকে। কালচির আগে দিয়ে আছে ইসিবি আছে ক্যান্টনমেন্টের এরিয়াটা, সেই এরিয়ার পরে হচ্ছে ইসিবি থেকে আসলে আমি একটা চা খেয়ে তারপরে হচ্ছে এখানে একটু রেস্ট নিয়ে আবারও হচ্ছে রওনা দিলাম হচ্ছে মিরপুরের রোডটাতে। তো আজকে যাব হচ্ছে আপনার 10 নম্বরে। তো 10 নম্বরে একটু কাজ ছিল, তো সেই ক্ষেত্রে হচ্ছে 10 নম্বর গিয়ে কাজটা সেরে তারপর হচ্ছে আবার ব্যাক করতে হবে। আর এমনিতেই হচ্ছে ইদানিং খুব ক্যাসাল হচ্ছে জায়গায় জায়গায়। এখন কোন জায়গায় ক্যাসাল হচ্ছে তাও বুঝতেছি না। অটো রিক্সা এবং হচ্ছে স্টুডেন্টের মধ্যে হচ্ছে ভালো একটা ক্যাসাল হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী, সেনাবাহিনী, পুলিশ এবং হচ্ছে র্যাব দেখে নেয়, সেনাবাহিনী আর পুলিশ। তারপর হচ্ছে টিয়ার সেল এবং হচ্ছে নিয়ন্ত্রণ করার জন্য যা যা করা লাগে সব কিছু আসলে সেনাবাহিনী আর পুলিশ করতেছে। বাট ইদানিং খুব বাজে একটা পরিস্থিতিতে যাইতেছে। দেশের এমন একটা সময় আসলে কেউ কাউকে আসলে ছাড় দিতে রাজি না। যেমন হচ্ছে আপনি গেছে কালকে রাতে হচ্ছে আপনি একটা জিনিসটা দেখেন যে হচ্ছে কয়েকটা জায়গার মধ্যে ক্যাসাল হচ্ছে। যেমন হচ্ছে অটো রিক্সা ক্যাসাল, তারপর হচ্ছে একটা কলেজের মুহূর্তে মেয়েরা কান্নাকাটি করতে করতে পরীক্ষার হল থেকে বেরিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আসলে আপনাদের আমি একটা কথাই বলতে চাই, এবং হচ্ছে অনেকটা জায়গার মধ্যে হচ্ছে গেছে কালকে ক্যাসাল হয়েছে। তো আমি মনে করি যে এগুলো আসলে মেনে চলে উচিত। সরকার এখন নতুন আসছে, তারা হচ্ছে পরিবর্তন করার চেষ্টা করবে, কিন্তু আসলে আমার আপনার মতো মানুষ আসলে এগুলো দিতেছে না। অটো রিক্সাওয়ালার মনে হয় যে গেছে কালকে মহাখালীতে হচ্ছে আন্দোলন করে, সেখানে হচ্ছে নিয়ন্ত্রণে আসলে সেনাবাহিনী নেয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে এখন পর্যন্ত সেই ভেজালগুলো এখনও চলতেছে। রাস্তাঘাটে আসলে অফিসগামী মানুষগুলো খুব একটা বেকায়দা পড়ে আছে আপনাদের শুধু এইসব ক্যাসারের জন্য। যাই হোক, এগুলো আসলে বলে লাভ নেই। এবার আসে মেন কথায়। তো মেন কথা হলো যে আমি 2008 সালে হচ্ছে আমি বাইক চালানো শিখি। তো যখন হচ্ছে বাইক চালানো শিখি তখন হচ্ছে এখন এমন যে অ্যাভেলেবেল বাইক ছিল সেরকম না। বাইক তখন ছিল আপনার জারা এবং হচ্ছে ভিক্টর। তো সেই ভিক্টর দিয়ে আসলে আমি বাইক চালানো শিখি। ফার্স্টে হচ্ছে বাইক চালানো আমি আসলে শিখতাম না তখন হচ্ছে এলাকার মধ্যে, গ্রাম সাইডে। কিন্তু আপনারা যদিও দেখেন এখন অনেকেই হচ্ছে ট্যুরে গেলে দেখবেন হচ্ছে বাইক ভাড়া নেয়। তখন হচ্ছে গ্রাম সাইডে এখন পর্যন্ত বাইক ভাড়া দেওয়া হয় পার ঘন্টা। তখন 120 টাকা 150 টাকা করে ছিল। এখন হচ্ছে যেগুলো হচ্ছে সুজুকি, তারপরে হচ্ছে ওইসব পার ঘন্টা হচ্ছে আপনি 200 টাকা পাবেন, এবং হচ্ছে বার্গেটিং করলে হয়তো আরও কমও পাবেন। বাট আমি যখন বাইক চালানো শিখছি তখন হচ্ছে 1 ঘন্টা ছিল হচ্ছে 150 টাকা। তেল হচ্ছে যার গাড়ি সে, আপনি যদি 1 ঘন্টা 150 টাকা দেন তাহলে হচ্ছে যার যে গাড়িটার মালিক সে তার। তো সেক্ষেত্রে হচ্ছে আসলে ওই টাইমে হচ্ছে নতুন গাড়িগুলো তারা হচ্ছে আনি, এটার মানে হচ্ছে আপনার ব্যবসা করার জন্যে আনতো, ভাড়া দেওয়ার জন্য আনতো। তো আমি যখন হচ্ছে বাইক চালানো শিখছি তখন হচ্ছে 2008 সালে ছিল। তো ফার্স্টে যখন বাইক চালানো শিখছি তখন আসলে অনেক কিছু অজানা ছিল। কিন্তু অজানা ছিল যে আমাকে শিখাইছে, তারপরে সে আমাকে বেশি না, আপনার যদি আগ্রহ থাকে তাহলে হয়তো আপনার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আপনি বাইক চালানো শিখে যাবেন, যদি আপনার আগ্রহ থাকে এবং হচ্ছে মন থাকে। তো ফার্স্টে যেদিন আসলে আমি বাইক চালানো শিখতে গেছি ওই দিন আসলে আমি লাস্ট পর্যায়ে আমি হচ্ছে বাইকটা পার্কিং করা শিখবো, এবং হচ্ছে কীভাবে স্লো করে এবং মোড়ের মধ্যে গেলে হচ্ছে একটা টার্নিংয়ের মধ্যে গেলে কীভাবে হচ্ছে গিয়ার কমে, তারপরে ক্লাচ টান দিয়ে তারপর হচ্ছে আপনার বাইক ব্রেক করতে হয় সেটা আসলে শিখবো। তো সেটা শিখতে গিয়ে আসলে আমি একটা টার্নিংয়ের মধ্যে বাইকটা পড়ে যায়। প্রায় স্পিড ছিল আপনার 30 থেকে 35। তখন কিন্তু 30 থেকে 35 আপনার কাছে অনেক কিছু মনে হবে। তো সেক্ষেত্রে আসলে তো আমার কাছে মনে হলো যে আমি আসলে সেই দিনে আসলে
করার পর বুঝতে পারলাম যে আমার মনে হয় বাইক চালানোর ওদিনকে থেকেই শুরু হয়েছে। কারণ আপনি যদি না পড়েন কোনো কিছু থেকে, আসলে হুজুট না কান এবং কোনো কিছুতে আসলে যদি ব্যথা না পান, তাহলে কিন্তু আপনি কোনো কিছু আসলে অত সহজে শিখতে পারবেন না। যদি সহজে শিখে যান তাহলে হচ্ছে আপনার জায়গায় জায়গায় আপনাকে আটকাতে হবে। তো আমি ওই দিন আসলে পড়ার পর আসলে আমার বাইকের প্রতি আরেকটু ভালোবাসা এবং হচ্ছে আগ্রহ বেড়েছে। তো আগ্রহ বেড়েছে যেহেতু আমি আসলে বাইকটা আরও ঠিক মতো শিখেছি এবং হচ্ছে আমি পড়ার পর আমার কাছে মনে হয়েছে যে আমার এই জায়গায় ভুল হয়েছে, আমাকে এই জায়গায় সংশোধন করতে হবে। তো আমিও আসলে সেই জায়গা থেকে আমি সেটাও আসলে সংশোধন করে নিছি এবং আলহামদুলিল্লাহ পরের দিন থেকে আমি আসলে আবারও হচ্ছে আমার ওই বাইকটা ভাড়া নেই। তো বাইকটা আসলে ভাড়া নেওয়ার পর ওই দিনে হচ্ছে আমি একে একে আমি ওই বাইক নিয়ে বের হই। তো বাইক নিয়ে বের হওয়ার পর যে আমার কাছে মনে হলো যে না, এবার থেকে আমি একে একে বাইক চালাতে পারবো। তো এরপর থেকে আমি প্রায় 2-3 দিন 4-5 দিন আসলে আমি রোডের মধ্যে আসলে আস্তে আস্তে বাইক চালানো শিখি। তারপর হচ্ছে আমি আস্তে আস্তে মানে হচ্ছে রাস্তা থেকে মেন রাস্তা ওঠার চেষ্টা করি, মেন রাস্তা থেকে আপনার হাইওয়েতে চেষ্টা করি। তো আজকে প্রায় বাইকের বয়স হচ্ছে আপনার 7 থেকে 8 বছর হচ্ছে আপনার আমি বাইক চালানো এবং হচ্ছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার আল্লাহ নাও করুক তাও এখন পর্যন্ত আমি কখনো কোথাও এবং ওরকমভাবে অ্যাক্সিডেন্ট হয়েছি, বাট টুকটাক আমার হাত পা চলাইছে, এগুলো কিন্তু আমার হাত থেকে ওমনভাবে এখন পর্যন্ত কিন্তু আমার মানে বাইক পড়ে নাই। এবার আসলে হচ্ছে বাইকের পিরিয়ডের ব্যাপারে যারা হচ্ছে এখন নতুন মানে বাইক শিখছেন এবং হচ্ছে বাইক কেনার চিন্তা ভাবনা করতেছেন, আসলে এটা তাদের জন্য। এখন হচ্ছে দেখেন ভাই, কদিন আগে আমি একজনের ভিডিও দেখছিলাম যারা হচ্ছে মাওয়াতে গেছে সকাল ভোরে, মাওয়াতে গেছে সকাল রাতের হচ্ছে 3টা কি 3:30 বাজে তারা হচ্ছে মাওয়াতে গিয়েছে। তো এখন যে এই টাইম আসলে ট্যুরের একটা প্ল্যান, মানুষের সবার একটু ট্যুরের একটু প্ল্যান হয়ে থাকে। তো সেক্ষেত্রে আসলে যারা লং রুটে যায় এবং হচ্ছে নতুন বাইক নিয়ে যায়, যে নতুন বাইক পেয়েছে এবং হচ্ছে লং ট্যুরে যাবে এবং হচ্ছে অনেক দূরে যাবে, হাইওয়ে রোডে লিমিটেশন ক্রস করে ফেলবো, তো তাদের জন্য আসলে আমি মনে করি তারা একমাত্র ভুল করে ফেলে। নতুন বাইক কেনার পর আসলে যেটা করতে হয় সবচাইতে বড় ইস্যু হয়ে থাকে ব্রেকিং পিরিয়ড আসলে মানতে আমার আপনার মতো ব্রেকিং পিরিয়ড মানতে সেটা আরপিএম হচ্ছে 5,000 বা 4,000-এর উপর আরপিএম উঠাইলে সেটা আসলে প্রবলেম, এবং হচ্ছে 5,000 এবং হচ্ছে মাইলেজ ব্রেকিং পিরিয়ডের মধ্যে থাকা উচিত। যদিও আমি আসলে ব্রেকিং পিরিয়ডের ব্যাপারে আসলে তেমন একটা বুঝতেছি না, কারণ আমি যেটুকু জানি যে ব্রেকিং পিরিয়ড না মানলে আসলে ইঞ্জিনের একটা ভালো একটা প্রবলেম হয়ে থাকে, যেমন হচ্ছে ইঞ্জিনের ভিতরে সমস্যা হয়ে থাকে, ইঞ্জিন এবং হচ্ছে আপনার সিজ হয়ে যায় এবং হচ্ছে ইঞ্জিন যদি একবার আপনার ধরেন 180, 100 এরকম 150 এরকম যদি আপনি টানে নেন ব্রেকিং পিরিয়ডের অবস্থায়, তখন একটা সময় গিয়ে ওটা আপনার প্রবলেম হয়, যেটা হচ্ছে আপনি এমন একটা সময় প্রবলেমে পড়বেন সেটা আসলে আপনি নিজেও বুঝতে পারবেন না কখন আসলে সেই প্রবলেমে পড়বেন। তো ওই টাইমে আসলে ব্রেকিং পিরিয়ডের সময়তে ইঞ্জিন অয়েল এবং হচ্ছে তেল এবং হচ্ছে মোবিল টোবিল এগুলো আসলে চেঞ্জ করে নেওয়া উচিত এবং ফিল্টার তো নতুন থাকে, ফিল্টারও আসলে চেঞ্জ করা উচিত। যদি আপনার ব্রেকিং পিরিয়ড শেষ হয় তাহলে এগুলো সব কিছু চেঞ্জ করে নেবেন এবং হচ্ছে আপনার বাইকে যে পার্টসগুলো থাকে না সেগুলো আসলে লাগাই নেওয়া উচিত এবং হচ্ছে ড্রাইভিং লাইসেন্সে এবং লাইসেন্সের ক্ষেত্রেও আসলে অনেক সময় অনেক ভেজাল হয়ে থাকে। তো সেগুলো আসলে বেশি দিন আসার সময় লাগে না। যদি আপনি আপনার যে কোম্পানিতে থেকে বাইকটা নেবেন সেই কোম্পানি থেকে যদি আপনি বাইকটা নেন তাহলে আমার মনে হয় না বেশি দিন ওরকম সময় লাগে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার বিআরটি এবং হচ্ছে বিআরটিএতে খোঁজখবর নিলে এবং হচ্ছে বাইকের কোম্পানির কাছে টাকা পয়সা দিয়ে দিলে আমি মনে করি ওইটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এমনিতেই আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম মিরপুর 10, মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের আগেই আমার যাত্রা শেষ হবে আশা করি। তো আজ পর্যন্ত এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।